আজকের ভিডিওটিতে ম্যাপ পয়েন্টিং সম্পর্কিত কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ মাধ্যমিকেতে মানচিত্র চিহ্নিতকরণ করার সময় কী কী বিষয় তোমরা মনে রাখবে। তো সবার প্রথমেতে পয়েন্ট নাম্বার 1, পরীক্ষার যে মূল খাতা তাতে ম্যাপ পয়েন্টিংয়ের কোশ্চেনের দাগ নম্বর দেওয়া। এইটি আমরা অনেক সময় করতে ভুলে যাই। অর্থাৎ ম্যাপ পয়েন্টের করার জন্যে যে ম্যাপটি আমাদেরকে দেওয়া হয়, সেই ম্যাপটিতেই আমরা ম্যাপ পয়েন্টিংটি করে খাতার সঙ্গে আটকে দিয়ে চলে আসি। কিন্তু আমরা ভুলে যাই যে ম্যাপ পয়েন্টিংটা হচ্ছে একটা প্রশ্ন। অর্থাৎ সেই প্রশ্নের উত্তরগুলো করার জন্যেই আমাদেরকে ম্যাপটা দেওয়া হয়েছে। তো যদি আমাদের যে মূল যে খাতাটি রয়েছে, যে খাতাটাতে আমরা উত্তর লিখছি, বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো লিখছি, সেই মূল খাতাটিতে অতি অবশ্যই ম্যাপ পয়েন্টিংয়ের যে কোশ্চেনের দাগ নাম্বার আছে সেই দাগ নাম্বারটি অবশ্যই দেওয়া। এবং তোমরা খেয়াল করে দেখবে তোমাদের বিগত বছরের মাধ্যমিকের যে কোশ্চেন হয়, সেই কোশ্চেনে দেখবে যে বিভাগ চ বিভাগেতে 6-এর দাগে এই ম্যাপ পয়েন্টিংয়ের কোশ্চেনগুলো দেওয়া থাকে। 10টা ম্যাপ পয়েন্টিংয়ের কোশ্চেন দেওয়া থাকে। তো সবার আগে তোমরা ওই মূল খাতাতে যখন তোমরা ম্যাপ পয়েন্টিং করবে, তখন অবশ্যই বিভাগের নাম লিখবে, বিভাগ চ, এবং বিভাগ চ লিখে ম্যাপ পয়েন্টিংয়ের যে প্রশ্নের যে দাগ নাম্বার অর্থাৎ 6 সেটা দেবে। এবং সেটা দেওয়ার পর যেটা লিখবে, একটা কথা তোমাদেরকে লিখতে হবে। অর্থাৎ যেটা দিয়েছি দেখো, যে এই যে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি তাদের উপযুক্ত প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করা হলো বা করলাম। এবারেতে দেখবে যে একদম যে যে ম্যাপ পয়েন্টিংগুলো করতে দেওয়া হয়েছে, 10টা ম্যাপ পয়েন্টিং করতে দেওয়া হয়। এখানেতে কোনো অথবা থাকে না, 10টাই করতে হয়। তো তোমরা পরপর সেটা লিখে দেবে এবং খেয়াল করবে যে প্রত্যেকটা যে ম্যাপ পয়েন্টিং আছে সেই প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিংয়েতে দেখবে এই 6.1, 6.2, 6.3, 6.4 এরমভাবে পরপর দেওয়া থাকবে। তো এটাও লিখবে। অর্থাৎ এইখানেতে দেখো আমি যে জিনিসটা লিখে দিয়েছি, এই এই পুরো লেখাটাকেই তোমরা লিখবে। অর্থাৎ যে জায়গাটাতে তোমরা ম্যাপ পয়েন্টিং করছো সেই জায়গায় একটা ফ্রেশ কাগজেতে, কখনোই ম্যাপ পয়েন্টিং খাতা শেষ হয়ে আসছে সেই রকম জায়গায় করবে না। একদম সম্পূর্ণ একটা ফ্রেশ কাগজ, যেখানেতে অন্য কোনো উত্তর তোমরা লেখনি, সেই রকম একটা ফ্রেশ কাগজেতে, ফ্রেশ পৃষ্ঠাতে তোমরা 6-এর দাগ নাম্বার দিয়ে, বিভাগ চ লিখে 6-এর দাগ নাম্বার দিয়ে এই কথাটা প্রথমে লিখবে যে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি তাদের উপযুক্ত প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করা হলো বা করলাম। করার পরেতে যে 10টা ম্যাপ পয়েন্টিং তোমাদের চিহ্নিত করতে দেওয়া হয়েছে, যদি তোমরা 10টাই করতে পারো তাহলে অবশ্যই তোমরা এই দাগ নাম্বার দিয়ে 10টা ম্যাপ পয়েন্টিং পরপর লিখবে, যেরমভাবে প্রশ্নেতে দেওয়া রয়েছে। এবং যদি তোমরা 10টা করতে না পারো, যেটা করতে পারবে সেই অনুযায়ী দাগ নাম্বার দিয়ে লিখবে। কেন আমি এই জিনিসটা বলছি তার কারণটা হচ্ছে যে, যেটা আমি শুরুতেই বললাম, যে তোমাকে যে প্রশ্নটা মাধ্যমিকের সময় দেওয়া হয় সেই প্রশ্নেতে একটা ম্যাপ পয়েন্টিং করার প্রশ্ন থাকে। সেই ম্যাপ পয়েন্টিংটার প্রশ্নের দাগ নাম্বার যদি তোমার মূল খাতাতে না থাকে, তাহলে এক্সামিনার চাইলে তোমার ম্যাপ পয়েন্টিংটা নাও দেখতে পারে। তার কারণ ম্যাপ পয়েন্টিংয়ের কোশ্চেনের উত্তরটা করার জন্যই তোমাকে ম্যাপটা দেওয়া হয়েছে। তাই মূল খাতাতে বাকি প্রশ্নগুলো লেখার সময় যেরকম দাগ নাম্বার দিয়ে আমরা উত্তরটা লিখি, ঠিক তেমনই ম্যাপ পয়েন্টিংয়ের এই প্রশ্নের উত্তরটা করার জন্যে তার দাগ নাম্বার দিয়ে আমরা যে স্থানগুলোকে চিহ্নিত করছি ম্যাপেতে, সেই স্থানগুলোর নাম কিন্তু মূল খাতাতে উল্লেখ থাকতে হবে। এবং সেটা করার পরেতে আমরা ম্যাপেতে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে দেব, তবেই কিন্তু এই প্রশ্নটা সঠিকভাবে লেখা হবে। কারণ মাধ্যমিকের মতন জায়গাতে দাগ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু ম্যাপ পয়েন্টিং বলে নয়, যে কোনো প্রশ্নের দাগ নাম্বার যদি তোমরা সঠিক করে না দাও, তাহলে এক্সামিনার কিন্তু তোমার কোশ্চেনের মূল্যায়ন করতে নাই করতে পারে। অর্থাৎ তোমরা সঠিক লিখলেও নাম্বার তিনি না দিতে পারেন, এটা কিন্তু তোমরা কিছু বলতে পারবে না। তো সেই জন্য দাগ নাম্বারটা অতি অবশ্যই তোমরা দেবে। এটা গেল পয়েন্ট নাম্বার 2। এবার 3 নাম্বার পয়েন্টে দেখো, যেটা অনেক সময় তোমরা ভুল করে থাকো বা খেয়াল করো না অনেকেই, সেটা হচ্ছে যে ম্যাপ পয়েন্টিং সম্পূর্ণ পেন্সিল দিয়ে করতে হবে।
যে উড পেন্সিল হয় বা গ্রাফাইটের যে পেন্সিলগুলো হয়ে থাকে, সেই পেন্সিল কোনো রকম কালার পেন্সিল কিন্তু ব্যবহার করবে না। সম্পূর্ণ ডার্ক যে কালো কালারের যে পেন্সিল, যেটা সাধারণত আমরা ব্যবহার করি সবথেকে বেশি, মানে সেই পেন্সিল তোমরা ব্যবহার করবে। এবং পেন তো কোনো রকমভাবেই করবে না, পেনেতে কোনো রকমভাবে ম্যাপ পয়েন্টিং করবে না। যদি করো তাহলে কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের ওই পার্টটা কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স থেকে থাকে। অর্থাৎ পেন কোনো রকম ম্যাপ পয়েন্টিংয়ের ওপরেতে যেন না পড়ে। যে নীল কালি, কালো কালি, লাল কালি, যে কোনো কালিরই হোক না কেন, সবসময় খেয়াল রাখবে যে ম্যাপ পয়েন্টিংয়ের যাবতীয় যা কিছু চিহ্নিতকরণ করা, নাম লেখা থেকে আরম্ভ করে সমস্ত কিছু, ম্যাপ পয়েন্টিংয়ের ভিতরে যা কিছু করার কাজ ওই ভারতের আউটলাইন মানচিত্রতে, সেই সমস্ত কিছু কাজ পেন্সিল দিয়ে করবে। সমস্তটাই ডার্ক কালো কালারের যে পেন্সিলগুলো হয়, যেগুলোতে একটু ভালো মানে কালো হয়, মানে পেন্সিলেরটা ডার্ক হয় সেইটা, তবে কালার পেন্সিল কিন্তু ইউজ করবে না। এটা গেল 3 নাম্বার ব্যাপার। 4 নাম্বার বিষয় যেটা রয়েছে, দেখো যে ম্যাপ পয়েন্টিং করার সময় আউটলাইন ম্যাপে স্থানগুলি দাগ নাম্বার দেওয়া, এইটা অনেকেই দেয় না, এবং এটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু জানোই না তোমরা। তো দেখো, যখন ম্যাপ পয়েন্টিংয়েতে ম্যাপেতে যখন যে আউটলাইন ম্যাপটা দেওয়া হয়েছে, সেই ম্যাপেতে তোমরা যখন ম্যাপ পয়েন্টিং করবে, যে যে 6-এর দাগেতে দেখবে, ওই যেটা শুরুতে যেটা বললাম যে 6.1, 6.2 করে দেওয়া থাকে, প্রত্যেকটা 10টা যে ম্যাপ পয়েন্টিং করতে হয় সেইটা, তার পাশে যে দাগ নাম্বারগুলো থাকে, সেই দাগ নাম্বারগুলো ম্যাপেতে পয়েন্টিং করার সময় ওই জায়গাতে দিতে হবে। তো কিভাবে দেবে, দেখো দেখো এইখানেতে একটা এরকমভাবে করা হয়েছে ম্যাপ পয়েন্টিং, যেখানেতে দেখো আমি লাল কালি দিয়ে, মানে আবার হাইলাইটার দিয়ে দেখিয়ে দিয়েছি। যেরকম দেখো এই শিবালিক পর্বত, দেখো এখানে 6.1, তো এটা ইংরাজিতে দেওয়া হয়েছে, তোমরা এটা বাংলাতে দেবে। তোমরা যেহেতু বাংলা মিডিয়ামেতে পড়ছো, এবং দেখবে যে কোশ্চেনেতে বাংলাতেই দেওয়া রয়েছে যে 6.1, ইংরাজিতে দিলে এটা অসুবিধা কিছু নেই, কিন্তু যেহেতু বাংলাতেই তোমরা সম্পূর্ণ করছো, সেহেতু বাংলাতেই দেবে দাগ নাম্বারটা, ইংরাজিতে দেবে না। তো দেখো এখানেতে 6.1 দিয়ে শিবালিক পর্বত দেওয়া হয়েছে, অর্থাৎ 6.1-এর দাগেতে শিবালিক পর্বত ছিল। তো সেই জন্যে এই ম্যাপ পয়েন্টিংয়েতে দেখো এই যে শিবালিক পর্বতের জায়গাটাকে চিহ্নিত করে দিয়ে, অ্যারো দিয়ে, যে শিবালিক পর্বত, শুধু শিবালিক পর্বতই লেখা হচ্ছে না, এর পাশেতে কিন্তু 6.1 লিখে তারপর শিবালিক পর্বত দেওয়া হচ্ছে। ঠিক তেমনই দেখো এখানে দেখো যে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল দেওয়া হয়েছে এই জায়গাটাতে। তো সেইখানেতেও এই অঞ্চলটা চিহ্নিত করার সময়তে এই 6.6 এই উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চলটি দেওয়া হয়েছে, এবং সেইটা এখানেতে এই দাগ নাম্বারটা দিতে হবে। এটা মূল খাতাতেও তোমাকে দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যখন ম্যাপেতে যখন চিহ্নিত করছো জায়গাগুলো, তখনও জায়গাগুলো চিহ্নিত করার সময় যখন নামটা লিখছো, সেইখানেতে কত দাগের এইটা দেওয়া হয়েছে সেই দাগ নাম্বারটা দিয়ে লিখতে হবে। তো ঠিক এই রকমভাবে, ঠিক এইখানেতে ম্যাপটাতে যেভাবে দেখানো হয়েছে ঠিক এইভাবেই লিখবে, তবে এখানেতে ইংরাজিতে দেওয়া হয়েছে, তোমরা এটা বাংলাতে লিখবে, ইংরাজিতে লিখবে না। তো এইরকমভাবে কিন্তু ম্যাপেতে চিহ্নিত করার সময় অঞ্চলগুলোর বা যে জায়গাগুলো স্থানগুলো দেওয়া হয়েছে তার দাগ নাম্বার কোশ্চেনেতে যেমন দেওয়া আছে, ঠিক তেমনভাবেই এই দাগ নাম্বার দিয়ে এই জায়গাগুলোর নাম লিখে চিহ্নিত করবে। এরপরে দেখো পয়েন্টস নাম্বার 5 যেটা আছে, যে কেন্দ্র বা অঞ্চল বা স্থানের নাম উপযুক্ত প্রতীক চিহ্ন সহ করা। অর্থাৎ প্রত্যেকটা জায়গার নাম লেখা, যদি কোনো কেন্দ্র দেয় তারও নাম লিখতে হবে, এবং উপযুক্ত প্রতীক চিহ্ন ব্যবহার করতে হবে। তো সেইটা কিভাবে হয় দেখো, তো এখানেতে আগের ম্যাপটাতে আমি একটু আসি। দেখো ঠিক যেরকম দেখো এই যে শিবালিক পর্বত, তো পর্বতের চিহ্নিত করার জন্য আমরা এরকম ধরনের কালো রঙের একটু মোটা লাইন আমরা ব্যবহার করে থাকি। তো এইটাকেই বলছিলাম আমি, যে এই যে সঠিক চিহ্ন ব্যবহার করা। তারপরে দেখো এখানেতে এই যে অঞ্চল চিহ্নিত করার সময়তে এখানে বলছে, দেখো যে এটা প্রশ্নতে ছিল যে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, কিন্তু তোমাকে বলে দেওয়া থাকবে না যে পাঞ্জাবি চিহ্নিত করতে হবে, তুমি যে কোনো অঞ্চল চিহ্নিত করতে পারো, কিন্তু মনে রাখবে যে যে অঞ্চল তুমি চিহ্নিত করছো সেই অঞ্চলটার যেন নাম থাকে। ঠিক দেখো এইখানেতে আরও একটা আছে যে ভারতের শুষ্কতম অঞ্চল, তো এখানটাতে আমরা চিহ্নিত করেছি
এই যে, এবং একটা দেখো আমরা একটা সিম্বল ইউজ করেছি ডট ডট দিয়ে, এবং দিয়ে আমরা লিখেছি দেখো 6.3-তে এটা এসছে ভারতের শুষ্কতম অঞ্চল, এবং অঞ্চলটার নাম কি সেই নামটা কিন্তু এখানেতে দেওয়া হয়েছে। ঠিক আছে, রাজস্থান। এইটাই বলতে চাইছি আমি, যে যখন কোনো অঞ্চল কেন্দ্র, যেরকম দেখো এই যে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, তো এটা আমরা চিহ্নিত করেছি। করার পরে নতুন দিল্লি যে আমাদের ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, সেটা এর মধ্যে লিখে দেওয়া হয়েছে। তো এই যে অঞ্চল, স্থান, কেন্দ্র, এইগুলো লেখার সময়তে, বা এই যে গবেষণাগারও আছে দেখো যে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, তো সেটা কোনটা, দেরাদুন, তো সেই নামটা কিন্তু যেন অবশ্যই লিখে দেওয়া হয়, তাহলে খুবই সুন্দর হয়, নাম্বার কাটার কোনো জায়গাই থাকে না। দাগ নাম্বার, স্থানটার জায়গাটাকে জায়গার নামটা, এবং যদি কোনো কেন্দ্র বা অঞ্চল থাকে তাহলে সেইটা কোনটা সেটা ব্র্যাকেট দিয়ে ভিতরেতে লিখে দেবে, দিয়ে চিহ্নিত করে দেবে, এবং অবশ্যই উপযুক্ত প্রতীক চিহ্ন ব্যবহার করবে। তোমাদের যে মানচিত্র চিহ্নিতকরণের যে বইগুলো হয় টেক্সট বুকের সঙ্গে, বা মানে যে মানচিত্র চিহ্নিত প্র্যাকটিস সেটের যে বুকগুলো হয়, তাতে সুন্দর করে এরকম দেখবে নির্দেশিকা বা ইন্ডেক্স করে দেওয়া থাকে, এবং তাতে চিহ্নগুলো দেওয়া থাকে যে কোনটা কোন চিহ্ন তুমি ব্যবহার করবে। কিংবা যারা টেক্সট বুক তোমরা পড়ো, টেক্সট বুকেতেও দেখবে যে ভারতের আঞ্চলিক ভূগোলের পার্টটাতে যখন এই ধরনের স্থানগুলো চিহ্নিত করে দেওয়া থাকে, তাতেও কিন্তু এরকম নির্দেশিকা দেওয়া থাকে। বা সহায়িকা যে বই তোমরা যারা পড়ো, রেফারেন্স বুক, সেই রেফারেন্স বুকেতেও মানচিত্র চিহ্নিতকরণের যে পার্টটি রয়েছে, তাতে এরকম নির্দেশিকা দেওয়া থাকে। তো এটা যে কোনো তোমরা এই মানচিত্র চিহ্নিতকরণের জায়গা থেকে তোমরা এই স্থানগুলোর যে নির্দেশিকা আছে সেইগুলোকে একটু দেখে নেবে এবং মনে রাখার চেষ্টা করবে। এগুলো দিতে পারলে খুবই ভালো। কিছু কমন আছে যেগুলো দিতে পারলে খুবই সুন্দর লাগে দেখতে। এবার দেখো, আর একটা বিষয় আমি এখান থেকে তোমাদেরকে বলে দিই, যে একটা নদী চিহ্নিত করতে দেয় আমাদের ভারতের মানচিত্রের মধ্যে। এবার নদী চিহ্নিত করার সময়তে অতি অবশ্যই নদীর যে প্রবাহের যে দিকটা, সেই দিকটা তোমাকে দেখাতে হবে একটা তীর চিহ্ন দিয়ে। তো এইখানে দেখো এই কৃষ্ণা নদীর যা দেখানো হয়েছে এই জায়গাটাতে, এবং লক্ষ্য করে দেখো যে এখানে একটা ছোট্ট অ্যারো চিহ্ন দিয়ে কৃষ্ণা নদীর যে প্রবাহ পথটা কোন দিকে সেটা এখানেতে দেখিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু তোমাদের প্রশ্নেতে বলে দেওয়া থাকবে না, এগুলো কিন্তু তোমাদের মানচিত্র চিহ্নিত করার সময় করে দিতে হবে। তো এগুলো করে দিলে খুবই সুন্দর লাগে এগুলো দেখতে, এবং নাম্বারটাও একদম যেটা সম্পূর্ণ পুরো যে নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু দেওয়া হয়। তো এই বিষয়টা কিন্তু মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা জিনিস বলবো, যে এই যে শেডগুলো হয়, এই যে ধরো 2 বা 3টে অঞ্চল তোমাকে চিহ্নিত করতে দিয়েছে, একই শেড বা একই আহ, মানে যে অঞ্চল চিহ্নিত করার যে এই যে শেডিংগুলো হয়, এটা ব্যবহার করবে না। চেষ্টা করবে যদি 2টো দেয় বা 3টে দেয়, তো 3টে 3 রকমভাবে দেখানো। এগুলো নির্দিষ্ট কোনো বলে দেওয়া থাকে না যে এরকম ডটেডে দেখাতে হবে বা এরকম প্লাস করে দেখাতে হবে। যেটা মোটামুটি সুন্দর লাগে সেই রকম 2-3টে শেড তোমরা এখানেতে ব্যবহার করবে, এবং 3টেই যেন আলাদা হয়। দেখো এখানে লক্ষ্য করে দেখবে যে এখানে যে 3টে যে অঞ্চল দিয়েছে, এই 3টে অঞ্চলের জন্য 3টে আলাদা রকম শেডিং ব্যবহার করা হয়েছে। একই শেডিংটা ব্যবহার করবে না, এটা দেখতে কিরকম লাগে। তো এই ব্যাপারটা। এবারে দেখো এর পরের যে বিষয়টা আছে, পয়েন্ট নাম্বার 6, এটা একটা এই যে ইন্ডেক্স বা একটা এই যে নির্দেশিকা, যে তোমরা যে এগুলো ব্যবহার করেছো। দেখো তোমাদের, আমি একটু আগের দিকে যাই। এই যে এই জায়গাটাতে দেখো তোমরা এই যে নির্দেশিকা তোমরা ব্যবহার করেছো, এই নির্দেশিকাতে কোন কোন পয়েন্টগুলো তোমরা ব্যবহার করেছো, মানে কোন কোন পয়েন্ট বলতে কোনটা দেখানোর জন্যে কি কি নির্দেশ তোমরা এই মানে যে চিহ্নগুলোকে ব্যবহার করেছো, সেই চিহ্নগুলোর একটা বক্স তোমরা করে এখানটাতে করে দেবে। তবে এটা একটু সময় লাগে করতে, যদি সময় হাতে একান্ত না পাও তাহলে এটা না করতে পারো, কিন্তু চেষ্টা করো যে তোমরা ম্যাপ পয়েন্টিং করার সময় তোমরা যে যে সিম্বল বা চিহ্নগুলো ব্যবহার করেছো, যে যে শেডিংগুলো দিয়ে যে যে অঞ্চলগুলোকে তোমরা দেখিয়েছো, তার নাম দিয়ে এখানটাতে একটা ইন্ডেক্স বা একটা নির্দেশিকা তোমরা করে দেবে। ঠিক এরকম। এই যে দেখো এখানটাতে আমি বড় করেই দেখিয়ে দিয়েছি, যেরকম পর্বত চিহ্নিত করার জন্য এরকম মোটা কালো কালারের দাগ, নদী এরম ব্যবহার করেছো, শুষ্কতম অঞ্চল এরম ডট ডট করে ব্যবহার করেছো, অরণ্য গবেষণাগার ব্যবহার করার জন্য এরম কালো গোল
ব্যবহার করেছো। তো এইটাই আমি বলতে চাইছি যে এরকম একটা নির্দেশিকা তোমরা অতি অবশ্যই এই যে ম্যাপটা রয়েছে এই ম্যাপের এই জায়গাটাতে নিচের দিকটাতে তোমরা করে দেওয়ার চেষ্টা করবে। আর সব শেষেতে যেটা বলবো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে, এবং সব শেষে যেটা হচ্ছে যে দেখবে যে ম্যাপটা তোমাদেরকে দেওয়া হবে ওখানেতে রোল নাম্বার, তোমাদের রোল নাম্বার লেখার একটা জায়গা থাকবে। সেই জায়গাটাতে অতি অবশ্যই তোমরা সঠিকভাবে তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড দিয়ে রোল নাম্বার লিখতে কিন্তু ভুলে যেও না, ঠিক আছে এইটা। আর তোমাদের যে ইনভিজিলেটর থাকবে বা যিনি পরীক্ষক থাকবেন ওইখানেতে তাকে তিনি ম্যাপটি সাইন করে দেবেন। দেখবেন যখন তোমাদের খাতা সাইন করতে আসবে সেই সময় ম্যাপটিকেও তোমরা সাইন করিয়ে নেবে, বা এটা ওনাদের দায়িত্ব, এটা ওনারা এই ম্যাপটিকে সাইন করিয়ে দেবে। তো এইটা আর খাতার মধ্যে ম্যাপটা তোমরা আটকে দেবে, খাতার বাইরে একদম শেষেতে দেবে না। চেষ্টা করবে ম্যাপ পয়েন্টিংটা করা তোমাদের মানে মাঝামাঝি জায়গায় কোনো জায়গাতে করে নেওয়া ম্যাপ পয়েন্টিংটা, ঠিক আছে। আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ম্যাপ পয়েন্টিং করবে, যতটা পরিষ্কার করে তোমরা করতে পারো ততই ভালো, কারণ 10টা স্থান চিহ্নিত করতে পারা যায় ম্যাপটির মধ্যে, যাতে অপরিষ্কার না হয়, যাতে এক্সামিনার খুব মানে সুন্দরভাবে ম্যাপটি দেখতে ভালো লাগে এবং পরিষ্কারভাবে উনি বুঝতে পারেন যে তুমি কি লিখেছো। বিশেষ করে যাদের হাতের লেখা একটু অপরিষ্কার আছে তাদের তো এই ব্যাপারটা খুবই মাথায় রাখা দরকার আছে, যে যেন ম্যাপ পয়েন্টিংটি অপরিষ্কার না হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে। আর যেটা আর একবারও আমি বলে দিই, একবার একটু রিক্যাপ করে দিই তোমাদেরকে আগের পয়েন্ট যেগুলো রয়েছে প্রথম থেকে আর একবার শেষেতে। দেখো, মূল খাতাতে অতি অবশ্যই ম্যাপের কোশ্চেনের দাগ নাম্বারটি অবশ্যই দেবে, যেন কোনো রকমভাবে ভুল না হয়ে যায়, এবং দাগ নাম্বার দিয়ে তোমরা এই বিষয়টি সম্পূর্ণ লিখবে, পরপর লিখে নেবে এই জিনিসটা সুন্দর করে লিখে নেওয়ার পরেতে তোমরা চলে আসবে ম্যাপ পয়েন্টিং করাতে। এবং ম্যাপ পয়েন্টিং করার সময় তোমরা সম্পূর্ণ পেন্সিল দিয়ে ম্যাপ পয়েন্টিং করবে, কোনো রকম পেন ব্যবহার করবে না বা কালার কিছু ব্যবহার করবে না। তারপরেতে আউটলাইন ম্যাপটি যখন তোমরা ম্যাপ পয়েন্টিং যখন করবে তখন সেখানেও যে জায়গাগুলোকে তোমরা চিহ্নিত করছো সেই প্রত্যেকটা জায়গার পাশে পাশে সেই দাগ নাম্বারটাও দেবে, যেটা প্রশ্নেতে দেওয়া হয়েছে ঠিক এরমভাবে, ঠিক আছে। তারপরেতে দেখো, কেন্দ্র, অঞ্চল, স্থানের নাম উপযুক্ত প্রতীক চিহ্ন দিয়ে দেবে, ঠিক এরকম প্রত্যেকটা স্থান তার উপযুক্ত প্রতীক চিহ্ন তোমরা আগে থাকতেই ম্যাপ বই দেখে তোমরা একটু প্র্যাকটিস করে নেবে কোনটার কি প্রতীক চিহ্ন হয়, সেইটা দিয়ে এই ম্যাপ পয়েন্টিংয়েতে তোমরা এটাকে করবে প্রত্যেকটাতে। এবং একটা নির্দেশিকা তোমরা বানিয়ে দেবে, যাতে যেটা দেখে বুঝতে পারা যায় যে কোনটা দিয়ে তোমরা কি দেখিয়েছো। এটা সময় সাপেক্ষ ব্যাপার, যদি হাতে সময় থাকে করো, যদি না থাকে তাহলে না করলেও খুব একটা বেশি অসুবিধা হয় না, কারণ এখানে তো দেখিয়ে দিচ্ছ। তবে চেষ্টা করো, আমি বলবো অবশ্যই যে একটা সুন্দর করে নির্দেশিকা বানিয়ে দেওয়ার। আর সব শেষেতে একদম অতি অবশ্যই ম্যাপেতে দেখবে একটা রোল নাম্বার লেখার জায়গা থাকে মাথার উপরের দিকে, সেখানেতে তোমরা অতি অবশ্যই তোমাদের রোল নাম্বারটি লিখবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা লিখবে, এবং ইনভিজিলেটর যেন সাইন করে দেন ম্যাপটা সেটাও তোমরা খেয়াল রাখবে, যেন বিনা সাইনে কোনো ম্যাপ তোমরা খাতার সঙ্গে দেবে না, ম্যাপটা অতি অবশ্যই যেন সাইন করা থাকে, ঠিক আছে। আর ম্যাপটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমরা করবে, বেশি মোছামুছি করবে না বা অপরিষ্কার করবে না। তো এই কথাগুলি তোমাদের সঙ্গে আলোচনা করার ছিল, খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলি। আশা করি এইগুলোর থেকে তোমরা উপকৃত হবে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।